আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের নামাজটা পড়েই মাত্র বাসা থেকে বের হলাম একটা জিনিস দেখানোর জন্য। এই যে সাবানের আজকে শেষ শুক্রবার। ফজরের নামাজের পরও সকালের এই জারটুকু যখন মিলিয়ে যায় না, দেখতে কতটা ভালো লাগে। আর কয়টা দিন পরে আমাদের কাছে মাহে রমজান উপস্থিত হবে। ঝিরঝির একটা নীল বাতাস, সকালের বাতাস। একটা সময় এই আলোগুলো নিভে যাবে। এখানকার যে সিটি কর্পোরেশন আর এখানকার লোকরা বলি দেয়া বলে, বলি দেয়াতে এটা হয়ে যায়, বন্ধ করে দেয়। একটু খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খাবো আজকে। যেহেতু জুমার দিন একেবারে কাজ অনেক বেশি, চেষ্টা করি ফ্রাইডেতে একটু জুমার নামাজটা মসজিদে পড়ার জন্য। ইউনাইটেড আরব আমিরাতে মহিলারা সবাই যায় জুমার নামাজ পড়তে। খুতবা এখানে অ্যাকচুয়ালি কোরআন ও সুন্নাহর যে হাদিসগুলোর কথা বলা হয়, খুতবায় অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় যেগুলো জানি না। আসলে আরবিটা একদম সম্পূর্ণ বোঝা যায়, মানে কোন জিনিসটা প্রথম বুঝতাম না, আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারি। আর আজকে হচ্ছে শাবানের শেষ জুমা, তো আমাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন, আলহামদুলিল্লাহ, আমিন। রেডি হয়ে মসজিদে যাচ্ছি। আল্লাহ, মিনি কোথায় ঘুমিয়ে আছে? মিনি, বিসমিল্লাহ। বাসা থেকে যেতে যেতে একটু দূর আছে, আজকে শেখ সালামায় যাব। পার্কের বিড়ালগুলো এখন দেখা যাচ্ছে না, কারণ এই সময়টাতে বিড়ালরা অনেক ঘুমিয়ে থাকে, ওরা সারা রাত জেগে থাকে। কিন্তু এই সময়টা অনেক রোদের তাপ না, এইটাতে ওরা ঘুমিয়ে থাকে। শুক্রবার জুমার দিন, জুমার নামাজ এখন 12টা বাজে, তাই একটু মানুষের ছুটে চলাটা বেশি। ওখান থেকে দেখা যাচ্ছে শেখ সালামা, উঁচু মিনারটা, ওটাই শেখ সালামা, ওখানেই যাব। ওই যে শেখ সালামা দেখা যাচ্ছে। এই মসজিদটা তো আসি, এটাতেও আসি, আবার এটাতেও করি। শুক্রবারে তো স্কুল খোলা থাকে, তবে স্কুল হাফ, এখন ছুটি হয়ে যাচ্ছে। শেখ সালামায় চলে এসছি। শেখ সালামা মসজিদটা অনেক সুন্দর, এত সুন্দর, খুবই ভালো লাগে। أشهد أن لا إله إلا الله
মসজিদটা কত أشهد أن محمد رسول الله أكرمنا بشهر رمضان وهيأ فيه أسباب الرحمة والغفران ونشهد أن لا إله إلا الله الكريم المنان ونشهد أن سيدنا محمدا خاتم الرسل الكرام اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان أما بعد نسألك الخيرات وهو شهر التراويح والقيام والذكر والتسبيح وتلاوة القرآن فاللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ألا إنه شهر تفتح فيه أبواب الرجاء وترفع الأكف بالقنوت والدعاء فاللهم اهدنا فيمن هديت فاللهم اهدنا فيمن هديت فلا يرد الله فيه داعيا ولا يصرف عن بابه سائلا قال صلى الله عليه وسلم إن لله عتقاء في كل يوم وليلة لكل عبد منهم دعوة مستجابة وهو شهر يجزل الله فيه للعابدين العطاء ويضاعف للطائعين الجزاء اسمعوا بقلوبكم قول نبيكم صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 70 فقال لهم عليه الصلاة والسلام قال لي جبريل رغم أنف عبد أدرك أبويه أو أحدهما لم يدخله الجنة قلت آمين ثم قال رغم أنف عبد دخل عليه رمضان لم يغفر له فقلت آمين اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان ووفقنا فيه للصيام والقيام وتلاوة القرآن واستثمار أوقاته في طاعتك يا رحمن اللهم ارحم أحباءنا الذين لم يدركوا رمضان اللهم ارحم أحباءنا الذين لم يدركوا رمضان وعاملهم بالفضل والإحسان يا عظيم العفو يا واسع المغفرة يا كريم العطاء يا ذا الجود والسخاء اللهم وسع أرزاقنا ويسر أمورنا واشرح صدورنا واشف مرضانا وارحم موتانا اللهم اجعلنا بك مؤمنين ولك عابدين ولشهر رمضان مستثمرين وبوالدينا بارين وارحمهم كما ربونا صغارا يا أرحم الراحمين নামাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি। অনেকে নামাজ পড়েছেন, অনেক আজকের নামাজের খুতবায় পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের যে মাহাত্ম্য, জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাসে আমাদের যে রহমত দান করেছেন,
সেই সম্পর্কে তুলে ধরা হয়েছে।